হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো। আজকে আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। বলো তো কেমন আছো সবাই। প্রথম ক্লাসটা করা হয়েছে? প্রথম ক্লাসটা করো নাই এরকম কেউ কি আছো? তো এটা আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এটার দ্বিতীয় ক্লাস। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আজকে আমরা যে টপিকটা পড়ব মূলত সেটা হচ্ছে ডোমেইন আর রেঞ্জ। ডোমেইন আর রেঞ্জ তোমরা পড়ছো? এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে বলো তো? ডোমেইন অ্যান্ড রেঞ্জ পুরা ম্যাথামেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ফাংশন, আর ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ। হ্যাঁ, এখান থেকে অ্যাডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষায় অনেক আসে। বোর্ড পরীক্ষায় মোটামুটি আসে, কিন্তু অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, অনেক বেশি কোয়েশ্চেন আসে। আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখতেছিলাম বলো তো? আমরা কি দেখছিলাম? অন্বয় বা সম্পর্ক, তারপর ফাংশন, এক এক ফাংশন, সার্বিক ফাংশন। টোটাল এই 4টা কেস দেখছিলাম না? আমাকে বলো। এখানে যেগুলো আছে সবগুলাই কিন্তু সম্পর্ক বা অন্বয়। আচ্ছা, এখন এই অন্বয়গুলোর কোনটা কোনটা ফাংশন? ফাংশনের শর্ত কি ছিল? একটা ইনপুটের একটা আউটপুট থাকতে হবে, একটা ইনপুটের একটা আউটপুট থাকতে হবে, তাই না? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, কিন্তু একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে, তাহলে এটা কি ফাংশন? না, এটা ফাংশন না। সেম ভাবে দেখো, একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে, আমি জাস্ট গত ক্লাসটা একটু রিভিউ করতেছি, তাহলে এটা কি ফাংশন? না। আরো একটা দেখো, এই ইনপুটের কোনো আউটপুটই নাই, তাই না? তাহলে এটাও কি ফাংশন না। ঠিক আছে, আচ্ছা পরেরটায় যাও তো। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের কোনো আউটপুটই নাই। আমার কথা কি ছিল? একটা ইনপুটের একটাই আউটপুট হওয়া লাগবে, কমও না বেশিও না, তাহলে এটাও কি আমাদের ফাংশন না, তাই না? আমাকে বলো, এটাও কি আমাদের ফাংশন না। ঠিক আছে, সাউন্ড কম শুনতে পাচ্ছ সেটা বলো। সাউন্ডটা একটু কম, আচ্ছা, কিন্তু অডিও শুনতে পাচ্ছ তো, তাই না? শুনতে পারলেই হবে, একটু ইয়ারফোন দিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা খেয়াল করো, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের, দেখো এইটা কিন্তু ফাংশন, তাই না? এইটা কিন্তু ফাংশন। সেম ভাবে এইটাও কি আমাদের ফাংশন, এইটাও কি আমাদের ফাংশন। আচ্ছা, ফাংশনের কাহিনী গেল, তারপরে কি ছিল? এক এক ফাংশন, মনে আছে? এক এক ফাংশন কি ছিল? প্রথমত ফাংশন হওয়া লাগবে, এক এক ফাংশন হওয়ার জন্য প্রথমত ফাংশন হওয়া লাগবে, তাহলে এই কোনোটাই কিন্তু এক এক না। এগুলোর মধ্যে কোনো একটা, কয়েকটা এক এক হইতে পারে। এক এক হওয়ার শর্ত কি ছিল? প্রথমত ফাংশন হওয়া লাগবে, দ্বিতীয়ত একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট। দেখি তো, একটা আউটপুট তার একটা ইনপুট, একটা আউটপুট তার একটা ইনপুট, একটা আউটপুট তার দুইটা ইনপুট, তাহলে এটা ফাংশন, এটা ফাংশন। কিন্তু এটা কিন্তু এক এক ফাংশন না, এটা কিন্তু এক এক ফাংশন না। পরেরটা দেখি, দেখি তো একটা আউটপুট তার একটা ইনপুট, একটা আউটপুট তার একটা ইনপুট, একটা আউটপুট তার একটা ইনপুট, এটা কিন্তু আউটপুট না, বুঝছো? এটা কিন্তু আউটপুট না, এটা কোডোমেইনে আছে, এটা আউটপুটে না। তাহলে একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, তার মানে এটা কি আমাদের এক এক ফাংশন, এটা কি আমাদের এক এক ফাংশন, তাই না? বুঝছো? ডোমেইনে যারা থাকবে তারা হচ্ছে ইনপুট, রেঞ্জে যারা থাকবে তারা হচ্ছে আউটপুট। বুঝছো? ডোমেইন বলতে প্রথম সেট পুরাটাই কিন্তু ডোমেইন, মনে পড়ে? এই পুরাটা কিন্তু রেঞ্জ না, যারা আউটপুটে আসছে ওরাই কেবলমাত্র রেঞ্জ, এটা হচ্ছে কোডোমেইন। আউটপুটে যারা থাকবে ওরাই রেঞ্জ, মানে রেঞ্জে যারা তারাই আউটপুট, এটা কিন্তু আউটপুট না, বুঝো?
একটা আউটপুটের জন্য একটা ইনপুট, একটা আউটপুট একটা ইনপুট, একটা আউটপুট একটা ইনপুট। সুতরাং এটা এক এক ফাংশন। পরেরটা একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট। তার মানে এটা কি আমাদের এক এক ফাংশন, এক এক ফাংশন। হ্যাঁ, আমি জাস্ট রিভিউ করতেছি। এবার দেখি এটা কি সার্বিক ফাংশন? সার্বিক ফাংশনের কথা কি ছিল? কোডোমেইন আর রেঞ্জ সমান হওয়া লাগবে। কোডোমেইন কোনটা? এই দ্বিতীয় সেটটাই কি কোডোমেইন, এই দ্বিতীয় সেটটাই কি কোডোমেইন, এই দ্বিতীয় সেটটাই কি কোডোমেইন। কোডোমেইন আর রেঞ্জ কি সমান এখানে বলো তো? হ্যাঁ সমান, কোডোমেইন আর রেঞ্জ সমান। তাহলে কি এটা সার্বিক ফাংশন। পরেরটাই যাই তো, কোডোমেইন রেঞ্জ সমান না, না না না, দেখো এটা রেঞ্জ এইটা কোডোমেইন, তাহলে কোডোমেইন রেঞ্জ সমান হইলো না, সুতরাং এটা কিন্তু সার্বিক ফাংশন না, তাই না? এইটা কোডোমেইন রেঞ্জ সমান, হ্যাঁ, তাহলে এটা কি সার্বিক ফাংশন। তাহলে এটা কি সার্বিক ফাংশন। ক্লিয়ার পুরো ব্যাপারটা? গত ক্লাসেই কিন্তু পড়াইছি, গত ক্লাসেই কিন্তু পড়াইছি। ক্লিয়ার না? ক্লিয়ার তো? আচ্ছা, এটা আবার পড়ানোর একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে, একটু পরে, উদ্দেশ্যটা একটু পরে, ঠিক আছে, একটু পরে। আচ্ছা, তো আমরা প্রথমত যে টপিকটা দেখব ফাংশনের প্রকাশ। ফাংশনের প্রকাশ আমরা সবাই জানি আসলে ফাংশনের প্রকাশ কিভাবে করা হয়। প্রথমত ফাংশনের একটা নাম থাকে এফ, তারপর একটা কোলন দেওয়া হয়, এফ কোলন, এফ হচ্ছে ফাংশনটার নাম। তারপর একটা সেট থাকে এ সেট, এ একটা সেট, সেটাতে স্পেসিফিক কিছু সংখ্যা থাকতে পারে কিংবা বাস্তব সংখ্যার সেটও থাকতে পারে। ধরো তোমাকে এ দিয়ে দেওয়া হয়েছে, এ একটা সেট, 1 2 3 4 5 এরকম একটা লম্বা দাগ দেওয়া হয়, অ্যারো, অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন। তারপর আরেকটা সেট বি, ঠিক আছে। তারপর এখানে আমাদের ফাংশনের ডেফিনেশনটা দেওয়া হয়, এফ অফ এক্স ইকুয়ালস টু ফাংশনের ডেফিনেশন ধরো এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা আসলে কি বোঝায়? এই জিনিসটা বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে আমাদের যে ফাংশনটা তার নাম হচ্ছে এফ, তার ডোমেইন কি এ সেট, এ একটা সেট, তার ডোমেইন কি এ সেট, তার কোডোমেইন কি বি সেট। আর ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার। তার মানে তুমি যেটা ইনপুট দিবা সে সেটাকে বর্গ করে আউটপুটে দিবে, সে সেটাকে কি করে বর্গ করে আউটপুটে দিবে। বুঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি ওই যে গ্রাফের মাধ্যমে দেখাইলাম না, মানে চিত্রের মাধ্যমে দেখাইলাম না, ওইটা বুঝাই, ব্যাপারটা খেয়াল করো, ঠিক আছে। ধরো এখানে আমি বি সেট দিলাম না, ধরো বি সেট দিলাম না বা বাস্তব সংখ্যা আর সেট দিলাম, তার মানে কোডোমেইন হচ্ছে আর সেট, বা যাই হোক আমি আর সেট দিলাম না, আমি বি সেটই দিলাম। বি আরেকটা সেট যেটা হচ্ছে আমাদের কোডোমেইনের সেট। তো বি সেটটা ধরো আমি দিলাম হচ্ছে 1 4 9 16 25 36 49, ডোমেইন কোডোমেইন। তাহলে দেখো চিত্রে আসলে কি বোঝায়, এখানে একটা ফাংশন হতে যাচ্ছে, সেই ফাংশনের নাম হচ্ছে এফ। হ্যাঁ, এই এ সেটটা হচ্ছে এইটা, এই বি সেটটা হচ্ছে এইটা। কাহিনী বুঝছো? এতে কারা আছে 1 2 3 4 5, বিতে কারা আছে 1 4 9 16 25 36 49। হ্যাঁ, আর কি বাকি আছে খেয়াল করো তো, এতটুকু প্রকাশ করা শেষ। এবার যে সম্পর্কটা, ডেফিনেশনটা, ওই ডেফিনেশন কেমনে জানো? ওই ডেফিনেশনগুলো আসলে এখানে কি নির্দেশ করে জানো? ওই অ্যারোগুলা, ওই যে তীর চিহ্নগুলা না, তীর চিহ্নগুলা, ইনপুটের বর্গটা আউটপুট হবে, অর্থাৎ 1 দিলে আউটপুট হবে 1, 2 দিলে আউটপুট হবে 4, 3 দিলে আউটপুট হবে 9, 4 দিলে আউটপুট হবে 16, 5 দিলে আউটপুট হবে 25। এই যে অ্যারোগুলা, এই অ্যারোগুলাই কি নির্দেশ করে জানো? এই ডেফিনেশনটা। কাহিনী বুঝলাম? তাহলে ফাংশনের ডেফিনেশন কিভাবে দেওয়া হয় বোঝা গেছে? আমি যদি আরেকটা লিখি, ধরো একটা ফাংশন জি, তার মানে ফাংশনের নামটা হচ্ছে জি, আর থেকে আর, তার মানে এই ফাংশনটা ডোমেইনও আর কোডোমেইনও আর। এখন ফাংশনের ডেফিনেশনটা দিলাম জি অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 2, এটা একটা ফাংশন। বোঝা গেছে না পুরো ব্যাপারটা? 100% ক্লিয়ার তো, তাই না? এই অ্যারোগুলাই কিন্তু এই সম্পর্কটা
বহন করতেছে। হ্যাঁ, ডান? সবাই সবাই ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখো ডোমেইন কিন্তু ফিক্সড, এই যে এটা কিন্তু কোশ্চেনেই বলে দেওয়া আছে, এ ডোমেইন, ডোমেইন ফিক্সড, তাহলে এ সেটটাই কি ডোমেইন। বি সেটটা কিন্তু রেঞ্জ না, খবরদার, বি সেটটা রেঞ্জ না, বারে বারে বলতেছি, বি সেটটা কি কোডোমেইন, কোডোমেইন। ওখান থেকে একটা সাবসেট, একটা উপসেট হবে রেঞ্জ। এই যে এই পুরোটা কি কোডোমেইন। এই কোডোমেইন থেকে যে সমস্ত উপাদান ইনপুটের এগেইনস্টে আউটপুট আসছে ওরাই কি রেঞ্জ। তাহলে রেঞ্জ কারা? যারা আউটপুট আসছে, এই কয়টা হচ্ছে রেঞ্জ, এই কয়টা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, বুঝলাম সবাই? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের অঙ্কে যাচ্ছি, আমরা আমাদের অঙ্কে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক দেখো, এগুলা ক্লাস 9-10 অঙ্ক। এ একটা সেট, দেখো ফাংশনের ডেফিনেশনটা কেমনে দেওয়া, ফাংশনটার নাম হচ্ছে এফ, তার ডোমেইন কে বলো বলো, তার ডোমেইন কে, এ সেটটা হচ্ছে তার ডোমেইন, তাই না? এ সেটটা হচ্ছে তার ডোমেইন। কোডোমেইন কে? বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যা কিন্তু বিশাল সেট, একটা অসীম সেট, তাই না? এটা কি কোডোমেইন। আচ্ছা, এফ অফ এক্স দ্বারা সংজ্ঞায়িত হলে রেঞ্জ কত, রেঞ্জ কত? ডোমেইন কিন্তু জানো, ডোমেইন এরা, ডোমেইন ফাংশনটাই ইনপুট দিলে যাদের পাবা সেটাই কি রেঞ্জ না? এতক্ষণ কি বুঝাইছি? ডোমেইনের উপাদানগুলা ফাংশনটাই ইনপুট দিলে তুমি যেই আউটপুটগুলা পাবা ওই আউটপুটগুলার সেটই কি রেঞ্জ, তাই না? তাই না? দেখো ডোমেইনগুলা তুমি ফাংশনটাই দিলে যে আউটপুটগুলা পাইছো ওই আউটপুটগুলার সেটই কি রেঞ্জ। আচ্ছা, তাহলে ডোমেইনগুলা বসাও, এফ অফ -3, এফ অফ -1, এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 3, এরাই কি রেঞ্জ। এখন এই ভ্যালুগুলা বাইর করো, পারো না? বাইর করতে পারো তো? ক্যালকুলেটর দিয়ে পারো সবাই? যার কাছে যেটা আছে, যেটা আছে জাস্ট উঠাও। ফাংশনটার নাম কি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 উঠাইছো। ক্যালক, এক্স এর ভ্যালু কত দিলা? -3, -3 কত হয়? 7, প্রথমটায় 7, ক্যালক -1, পরেরটায় 1, পরেরটায় 0। এগুলা টেবিল দিয়ে আরো ইউজ মানে সহজভাবে করা যায়, বুঝছো? টেবিল, টেবিল বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে খুব সহজে করা যায়। আমি এখানে আর দেখাচ্ছি না, তোমরা ক্যালকুলেটর হ্যাকস এই সিরিজটা যারা দেখছো পারার কথা, কিন্তু দেখছো ত্রিকোণমিতির সিরিজও দেখাইছি। হ্যাঁ, টেবিল দিয়ে কিভাবে করতে হয়, টেবিল দিয়ে কিভাবে করতে হয়, তো এইভাবে করে নিবা। প্রথমটায় কত আসছে? 7, তাই না? আমি তো ভুলে গেছি। 7, 9 মাইনাস 3, 7, 1 মাইনাস 1 0, 1, 0 দিলে 1, 3, 3 তিরিকে 9, 9 3 12, 13। তাহলে আমাদের যে রেঞ্জ, সেই রেঞ্জের সেট সেটা কত? 7, 1, 1, 1 দুইবার লেখার দরকার নেই, 1 দুইবার লেখার দরকার নেই, ঠিক আছে? 3, 13, 3, 13, ঠিক আছে? বুঝছো? 1 কিন্তু দুইবার লেখার দরকার নেই, সেট তো, সেটে রিপিট জিনিস লেখা লাগে না। ধরো একটা সেটে 1 আর 1 আছে, এটা মানে যে কথা ওই সেটে শুধু 1 আছে, একই কথা। এইবার আমাকে বলবা, এটা তো ফাংশন, একটা ইনপুটের জন্য তো একটাই আউটপুট আসছে, একটা ইনপুটের জন্য কি একাধিক আউটপুট আসছে? বলো তো। -3 এর জন্য কি একাধিক আউটপুট আসছে? না। একাধিক আউটপুট আসছে? না। একাধিক আউটপুট আসছে? না। একাধিক আউটপুট আসছে? না। তাহলে এটা ফাংশন, তাই না? বলো বলো। তাহলে এই যে জিনিসটা আসছে সেটা কি? প্রথমত ফাংশন। এবার আমাকে বলো, এটা কি এক এক ফাংশন? এবার আমাকে বলো, এটা কি এক এক ফাংশন? এক এক ফাংশন হওয়ার শর্ত কি? প্রথমত ফাংশন হওয়া লাগবে, দ্বিতীয়ত একটা আউটপুটের জন্য একটা ইনপুট,
একটা আউটপুটের জন্য একটা ইনপুট, ঝামেলা লেগে গেছে। একটা আউটপুটের জন্য দুইটা ইনপুট হয়ে গেছে না, একের জন্য দুইটা ইনপুট হয়ে গেছে না, দেখো দেখো দেখো, ঠিক আছে। সিডাব্লিউ দিয়ে কেমনে করবা দেখানো হয়েছে, সবাই ক্যালকুলেটর হ্যাক্স, তোমাদের ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্স দেখছো, ওখানে এগুলা পড়ানো হয়েছে। হ্যাঁ, তোমরা ত্রিকোণমিতি, বহুপদী, জটিল সংখ্যা, ট্রাইগোনোমেট্রি, পলিনোমিয়াল, কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে ম্যাট্রিক্স, এই চারটা ক্যালকুলেটর হ্যাক্স দেখে ফেলবা, তাহলেই হবে। ওখান থেকে বুঝে যাবে এগুলা কেমনে কি করা লাগে, সবকিছু ডিটেলসে বোঝানো আছে। বেসিক টিউটোরিয়াল সহ, বেসিক টিউটোরিয়াল সহ, ঠিক আছে। আচ্ছা, এটা ফাংশন, এটা কি এক এক ফাংশন? এক এক ফাংশন হওয়ার শর্ত কি? প্রথমত ফাংশন হওয়া লাগবে, দ্বিতীয়ত একটা আউটপুটের জন্য একটা ইনপুট, একটা আউটপুটের জন্য একটা ইনপুট। কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, একটা আউটপুটের জন্য একাধিক ইনপুট হয়ে গেছে, তাহলে এটা এক এক না, তাহলে এটা এক এক না। এবার বলো এটা কি সার্বিক ফাংশন? এবার আমাকে বলো এটা কি সার্বিক ফাংশন? সার্বিকের ইংলিশ হচ্ছে অনটু, অনটু। সার্বিক ফাংশন হওয়ার জন্য কি কোডোমেইন আর রেঞ্জ সমান হওয়া লাগবে, কোডোমেইন আর রেঞ্জ সমান হওয়া লাগবে। কোডোমেইন কত? বাস্তব সংখ্যার সেট, সর্বনাশ। রেঞ্জ কয়টা? মাত্রই কয়টা, সমান। বাস্তব সংখ্যার সেট তো বিশাল, তাহলে কোডোমেইন রেঞ্জ সমান না, সুতরাং এটা সার্বিক ফাংশনও না, এটা শুধু একটা ফাংশন, এক একও না, সার্বিকও না। ঠিক আছে ভাইয়া, কোথা থেকে ক্যালকুলেটর হ্যাক্স দেখবো? ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্স লিখে সার্চ দিবা, একটা প্লেলিস্ট আসবে আমার ছবি সহ, ওটাতে ঢুকে ওটা দেখবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পরেরটাই যাই, পরেরটাই যাই। এটা কি তোমরা পারবা? আমাকে বলো, এইটা কি তোমরা পারবা? একদম সেম কোয়েশ্চেন। দেখো একটা সেট দেওয়া আছে, এ সেট, একটা সমান দেওয়া এখানে লাগবে, এ ইকুয়ালস টু, এ ইকুয়ালস টু, ঠিক আছে। দেখো এটার রেঞ্জ বের করতে বলছে এবং এটা কি এক এক কিনা তোমাকে বের করতে বলছে। পারবা? পারলে আমি HW দিয়ে দিই। এটা কি সার্বিক হবে? না। কোডোমেইন তো একটা অসীম সেট, রেঞ্জ জীবনেও অসীম হবে না। এই কয়টা ইনপুট দিলে কয়েকটা স্পেসিফিক ইনপুট পাওয়া যাবে, আউটপুট পাওয়া যাবে। পরেরটাই যাই, পরেরটাই যাই, বলো। এ সেট আর বি সেট দেওয়া আছে, হ্যাঁ। তারপর কি বলছে? এমনি সংজ্ঞায়িত, ডোমেইন রেঞ্জ বের করো, ফাংশনটা সার্বিক কিনা, ফাংশনটা সার্বিক কিনা, বলো পারবা? ডোমেইন তো জানোই, ডোমেইন কত? ডোমেইন তো দেওয়াই আছে, এ সেটটাই ডোমেইন না, 1 2 3 4। এবার রেঞ্জ কি হবে আমাকে বলো? এই ডোমেইনগুলা ফাংশনে বসালে যেটা, এই ডোমেইনগুলা ফাংশনে বসালে যেটা, 1 যদি বসাও তাহলে কত আসবে আউটপুট বলো তো? 1 + 1 2, 2 বসালে আউটপুট আসবে 3, 3 বসালে আউটপুট আসবে 4, 4 বসালে আউটপুট আসবে 5, তাই না? তাই তো? তুমি যদি অ্যারোর মাধ্যমে দেখাও, এমনি দেখাইতে পারো, অনেক ভাবে প্রকাশ করা যায়, তাই না? বুঝছো কি করছি আমি? ওই যে গোল্লা আকৃতির সেটটা এটা এমনি দিলাম আর কি, এই এই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ফাংশন, হ্যাঁ এটা একটা ফাংশন। এটা এক এক ফাংশন, হ্যাঁ এটা এক এক ফাংশন। এটা কি সার্বিক ফাংশন? কোডোমেইন আর রেঞ্জ সমান। কোডোমেইন কি? বি সেট, বি সেট, আর রেঞ্জ সমান,
1 নাই এখানে, তাহলে এটা সার্বিক না, তাহলে এটা সার্বিক না। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এইবার আমরা পরবর্তী একটা টপিকে যাচ্ছি। আজকের ক্লাসের শুরুতে অনেকক্ষণ পকপক করছি, তাই না, আগের টপিক নিয়ে, ওইটা মাথায় রাখবা, ওইটা মাথায় রাখবা। এখন আমরা একটা মজার জিনিস শুরু করব, বিপরীত অন্বয় বা বিপরীত ফাংশন। বিপরীত অন্বয়, বিপরীত ফাংশন, ব্যাপারটা কি আমরা বুঝি। হ্যাঁ, আমরা বুঝি, ব্যাপারটা একটু বুঝি। ধরো আমি একটা অন্বয় আঁকলাম, বিপরীত অন্বয় বা বিপরীত ফাংশন, সবাই টাইটেল দাও, বিপরীত অন্বয় বা বিপরীত ফাংশন, এ বি সি ডি, 1 2 3 ধরো 4, ঠিক আছে। আচ্ছা, এই 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 আমাকে বলো, এটা কি ফাংশন? এটা কি ফাংশন? না। এটা কি ফাংশন? না। কিন্তু এটা একটা কি, অন্বয় বা সম্পর্ক। এটা একটা অন্বয় বা সম্পর্ক। এখন এই অন্বয়ের বিপরীত অন্বয়টা কি হবে? এই অন্বয়ের বিপরীত অন্যটা কি হবে? কমন সেন্স কি বলে বলো তো? এরোগুলা জাস্ট উল্টায় দিলেই হয় না? বলো, এ থেকে 1 পর্যন্ত সম্পর্ক, এটার উল্টা সম্পর্কটা কি? 1 থেকে এ পর্যন্ত সম্পর্ক। ব্যাপারটা এরকম না? যে এরোগুলা আছে, তীর চিহ্নটা খেয়াল করো, যে এরোগুলা বা তীর চিহ্ন আছে, এটা জাস্ট উল্টায় দিলেই হয়, এটা জাস্ট উল্টায় দিলেই হয়, তাই না? তাহলে এই জিনিসটার, এটা একটা সম্পর্ক, এইটার বিপরীত সম্পর্কটা দেখতে কেমন হবে? এইটার বিপরীত সম্পর্কটা দেখতে কেমন হবে? ডিলিট করো, ডিলিট করো, ডিলিট করো, জাস্ট অ্যারোগুলো উল্টায় দিবা। এ থেকে 1 আসছিল, 1 থেকে এতে নিবা, হ্যাঁ, 2 থেকে এতে নিবা, সি থেকে 2 তে গেছিল, 2 থেকে আবার সি তে নিবা, ডি থেকে 4 এ গেছিল, 4 থেকে আবার ডি তে নিবা। বুঝছো ব্যাপারটা? তাহলে ডোমেইন গুলা রেঞ্জ হয়ে গেছে, রেঞ্জ গুলা ডোমেইন হয়ে গেছে না? আমাকে বলো তো, আমাকে বলো তো, ডোমেইন গুলা রেঞ্জ হয়ে গেছে আর রেঞ্জ গুলা ডোমেইন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না? আমাকে বলো তো। সাউন্ড এবার ঠিক আছে? হ্যালো, এখন কি একটু ইয়ে হইছে, ইমপ্রুভ হইছে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, আর পণ্ডিতি না করি, ওখানে গিয়ে ক্লিক করলে যদি সাউন্ড চলেই যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝছো ব্যাপারটা? এটা একটা সম্পর্ক ছিল, এটা কি ছিল? এটা একটা সম্পর্ক ছিল, একটা সম্পর্ক, ধরো সম্পর্কটার নাম দিলাম জি। এই সম্পর্কটার বিপরীত সম্পর্ক হচ্ছে এইটা, জি ইনভার্স। বিপরীত সম্পর্ককে কি এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এটা একটা কি ছিল? রিলেশন বা অন্বয়। এটা কি হয়ে গেছে? ইনভার্স রিলেশন। এখন এখন আমার কথা শোনো, আমাদের চ্যাপ্টারটার নাম কি? ফাংশন। তো মেইন কাজ কি? ফাংশন নিয়েই করতে হবে। বিপরীত অন্বয়, এটা আমরা বুঝে ফেলছি, খুব সহজ ব্যাপারটা, যে সম্পর্কগুলো উল্টায় দিলেই হয়। আচ্ছা, এবার আমরা একটা ফাংশনের দিকে তাকাই তো। আমাদের যেটা ছিল সেটা কিন্তু ফাংশন ছিল না। এটা কি ফাংশন ছিল? না। এটা কি ছিল? একটা অন্বয় ছিল, একটা অন্বয় ছিল, অন্বয়ের বিপরীত একটা অন্বয় পাইছি। এবার আমি একটা ফাংশন বানাই, একটা ফাংশন বানাই, দেখো তো, ঠাস 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 ঠাস। আচ্ছা, আমাকে বলো, এটা কি ফাংশন? এটা কি ফাংশন? বলো তো, এটা কি ফাংশন? হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো এই ফাংশনটা আমরা দিলাম এফ নাম। এখন এইটার
বিপরীতটা একটু বাইর করি তো, এটার বিপরীতটা কি? বিপরীত ফাংশন হবে এইটার, তাই না? এই জিনিসটার বিপরীত ফাংশনটা আমরা একটু বাইর করি, এই জিনিসটার বিপরীত ফাংশনটা আমরা একটু বাইর করি। এই জিনিসটার বিপরীত ফাংশন আঁকাও সবাই আমার সাথে সাথে। এই জিনিসটার বিপরীত ফাংশন আমরা এখন বের করব। এই জিনিসটার বিপরীত ফাংশন, এটা একটা ফাংশন ছিল কিন্তু, এবার এটার বিপরীতটা 1 থেকে a, 1 থেকে a, এই উল্টাইলে খবরদার, তখন কিন্তু ইনপুট এগুলা, আউটপুট এইটা, বুঝছো বুঝছো? ইনিশিয়ালি এইটা ইনপুট, এইটা ছিল আউটপুট, এখন হয়ে যাবে এইটা ইনপুট, এইটা আউটপুট, বুঝছো? তোমার বুঝতে অসুবিধা হলে তুমি চাইলে এটা এই পাশে লিখতে পারো, এইটা এইটা বামে লিখতে পারো। বুঝতে অসুবিধা হবে কারো? আশা করি না। বুঝতে অসুবিধা হবে কারো? আমাকে বলো তো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ইনপুটটা এই সাইডে লিখতে হবে। এই যে এটা ইনপুট ছিল, এইটা আউটপুট, এইটা হয়ে গেছে আউটপুট, এইটা হয়ে গেছে ইনপুট। বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, 2 থেকে কই যাবে? বি তে যাবে, 2 থেকে সি তে যাবে, 2 থেকে সি তে যাবে, 4 থেকে ডি তে যাবে। এইবার আমাকে বলো, যেটা আসছে সেটা কি আর ফাংশন আছে? আমাকে বলো তো, যেটা আসছে এটা কিন্তু ফাংশন ছিল, এটা কিন্তু ফাংশন ছিল, এফ, এফ ফাংশন ছিল। আমরা এবার এফ এর বিপরীতটা বাইর করতেছি, এফ এর বিপরীতটা বাইর করতেছি। এফ এর বিপরীতটায় দেখো, একটা ইনপুট, এগুলা ইনপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট দুইটা আউটপুট হয়ে গেছে। তাইলে এইটার নর্মাল ফাংশনটা ফাংশন ছিল, এফটা ফাংশন ছিল, কিন্তু তুমি যখনই এফ ইনভার্সে চলে গেছো সেটা কিন্তু আর ফাংশন নাই। এটা আর ফাংশন আছে না। তাহলে বিপরীত ফাংশন সম্ভব না, এই ফাংশনটার বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না। বিপরীত যেটা আসছে সেটা কি একটা সম্পর্ক হয়ে গেছে, ফাংশন না, ফাংশন না। বুঝাতে পারলাম? ঝামেলা কি ছিল? ঝামেলাটা কে করছে? এই যে এটা এক এক ফাংশন ছিল না, তাই না? বুঝছো? যে এটার কারণে এক এক ফাংশন ছিল না, এজন্য উল্টাইছো যখন, ওই এক এক ফাংশনের ওই আউটপুটটা এখন ইনপুট হয়ে গেছে, একটা ইনপুটের দুইটা আউটপুট চলে আসছে। তার মানে কোনো ফাংশন যদি এক এক ফাংশন না হয় তাহলে তার বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না, তাহলে তার বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না। একটু বুঝছি, কিছুটা বুঝছি। তাহলে আমরা কি বলতে পারলাম? কোন একটা ফাংশন যদি এক এক না হয় তাহলে তাহলে তার বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না। বিপরীত যেটা পাবো সেটা কি? সেটা একটা অন্যয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা এক এক ফাংশন নেই তো, তাইলে আমি একটা এক এক ফাংশন নেই, দেখি ওইটার বিপরীত ফাংশন হয় কিনা। আচ্ছা, আমি তাইলে এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, এবার এটাকে জাস্ট এক এক বানাবো, এক এক বানাবো। এটাকে এক এক বানাবো। আচ্ছা, এটাকে আমি এক এক বানাবো। এখানে আরেকটা ইনপুট দিয়ে দিলাম 5, বুঝছো? আরেকটা ইনপুট দিলাম। এই যে যেটা আসছে সেটা কি এক এক ফাংশন? আমাকে বলো, এখন যেটা আসছে যেই ফাংশনটা, সেটা কি এক এক ফাংশন? সেটা কি এক এক ফাংশন? ইয়েস। এবার এইটার ইনভার্স ফাংশনটা একটু বাইর করি, এইটার ইনভার্স ফাংশনটা একটু বাইর করি, এইটার ইনভার্স ফাংশনটা একটু বাইর করি। আচ্ছা, আমরা দেখি তো। 1 থেকে এ তে আসবে, 2 থেকে বি তে আসবে, 3 থেকে সি তে আসবে, 4 থেকে ডি তে আসবে। ইনভার্সটা হইল। এটা কি ফাংশন? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, খাইছে। একটা ইনপুটের কোনো আউটপুট নাই, তাহলে এটাও তো ফাংশন হইল না। এটা ফাংশন হইছে না।
কেন হয় নাই? কেন হয় নাই? কে ঝামেলা করছে? এই 5টা। তার মানে এটা সার্বিক ফাংশন ছিল না, এজন্য এটার বিপরীতটা কি ফাংশন হয় নাই। বুঝছো? বুঝছো? তাহলে একটা ফাংশন এক এক যদি না হয় তাহলে তার বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না। আবার সার্বিক না হইলেও কি বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না। কথাটা একটু চিন্তা করো মাথায়। কথাটা একটু চিন্তা করো মাথায়। কেন এক এক না হইলে বিপরীত ফাংশন পাওয়া সম্ভব না? এই যে এই কেসটা চলে আসে, একটা ইনপুটের দুইটা আউটপুট চলে আসে বিপরীত সম্পর্কে। বুঝছো? যদি এক এক না হয়, একটা ইনপুটের দুইটা আউটপুট চলে আসে বিপরীত ফাংশনে, এই জন্য এটার ফাংশন হয় না। যদি সার্বিক না হয় তাহলে এমন কোনো একটা ইনপুট পাওয়া যায় যার কোনো আউটপুট নাই। সুতরাং একটা ফাংশনের বিপরীত ফাংশন যদি পাইতে হয় সেটাকে এক এক হওয়া লাগবে, সার্বিক হওয়া লাগবে। ছোট ক্লাসে পড়ছো, বুঝো নাই আমি জানি। এখন বুঝছো? এখন বুঝছো? বলো। কোন একটা ফাংশনের বিপরীত ফাংশন পাওয়ার জন্য সেটাকে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন দুটাই হওয়া লাগবে, দুটাই হওয়া লাগবে। সবাই এটা তোলো, তারপর আমরা পরের এক্সাম্পলে যাচ্ছি। সবাই এটা তোলো, তারপর আমরা পরের এক্সাম্পলে যাচ্ছি। কোন একটা ফাংশনের বিপরীত ফাংশন পাওয়ার জন্য সেটাকে এক এক হওয়া লাগবে, সার্বিক হওয়া লাগবে। দ্যাটস ইট। একটা সম্পর্ক, এই সম্পর্কটার বিপরীত সম্পর্ক কি হবে? তুমি ইনপুট গুলার আউটপুট বানাবা, আউটপুট গুলার ইনপুট বানাবা। এই কাজটাই করছি, ঠিক আছে? ইনপুট গুলা হয়ে গেছে আউটপুট, আউটপুট গুলা হয়ে গেছে ইনপুট, এরোগুলা উল্টায় গেছে। হ্যাঁ, একটা সম্পর্কের বিপরীতটা কি আরেকটা সম্পর্ক পাওয়া যায়। এখন একটা ফাংশনের বিপরীত যেটা, সেটা সব সময় ফাংশন হবে তার কোনো গ্যারান্টি নাই। ফাংশনটা যদি এক এক না হয় তাহলে তার বিপরীতটা আর ফাংশন থাকে না, সম্পর্ক হয়ে যায়। ফাংশনটা যদি সার্বিক না হয় তাহলে তার বিপরীতটা আর ফাংশন থাকে না, সেটাও সম্পর্ক হয়ে যায়। একটা ফাংশনের বিপরীত ফাংশন থাকার জন্য সেটাকে এক এক হওয়া লাগবে, সার্বিক হওয়া লাগবে। হ্যাঁ, আমি এখানেই লিখি, এখানে এখানে এগুলো একটু ছোট করে আরেকটা এক্সাম্পল দেই যেটা এক এক এবং সার্বিক, যেটা এক এক এবং সার্বিক। আমি এটাকেই জাস্ট কপি করে এখানে নিয়ে গেলাম। এই যে এটার কথাই চিন্তা করো, এই যে ফাংশনটা সেটা এক এক এবং সার্বিক না? বলো। তার বিপরীত যেটা সেটাও কি একটা ফাংশন, তাই না? ইনভার্সটা বুঝতে পারছো? যদি এক এক না হইতো তাহলে দেখতা একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে। যদি সার্বিক না হইতো তাহলে দেখতে একটা ইনপুট পড়ে আছে যার কোনো আউটপুট নাই। ঠিক আছে? ঠিক আছে, আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝছো। এরকম কেউ আসো যে এখনো বুঝো নাই? এরকম কেউ কি আসো যে এখনো বুঝো নাই? আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আমি সুন্দর করে আঁকায় রাখছিলাম। এখন তো বুঝছোই, এটা একটা এক এক এবং সার্বিক ফাংশন না? দেখে বলো তো, এটা একটা এক এক এবং সার্বিক ফাংশন। তো এটার বিপরীত ফাংশনটা যদি আঁকাও, আমি সুন্দর করে এবার আঁকাইতেছি এক্সাক্ট ফরম্যাটে। এফ ইনভার্স, এটা হচ্ছে বিপরীত ফাংশন। বি সেটটা হয়ে যাবে এইটা, এ সেটটা হয়ে যাবে এইটা, আউটপুট গুলা হয়ে যাবে ইনপুট এ বি সি ডি, ইনপুট গুলা হয়ে যাবে আউটপুট 1 2 3 4। এ থেকে কই ছিল? বি তে। সরি, এ থেকে কি ছিল? 1 থেকে ছিল বি তে, তাহলে 1 থেকে ছিল বি তে, বি থেকে কি হবে? 1 হবে। বুঝছো? 2 থেকে ছিল এ তে, এ থেকে হয়ে যাবে 2। 3 থেকে ছিল সি তে, সি থেকে হয়ে যাবে 3। এটাই এটা ফাংশন। হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ঠিক আছে? কেউ নোট না করতে পারলে অসুবিধা নেই। আমার নোটটাই কি
এখান থেকে দেখে তুমি বুঝবা না সবকিছু, বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন পরের অঙ্কটায় যাচ্ছি। খুবই বেসিক জিনিসপত্র, এগুলো ক্লাস 9-10 এর হায়ার ম্যাথসে ছিল, জেনারেল ম্যাথসেও ছিল। দেখো কি বলছে, এ আর বি দুইটা সেট, কোশ্চেন পড়ো। এ আর বি দুইটা সেট, এ সেট বি সেট, এস x, y such that x belongs to A, y belongs to B এবং x is greater than y। তাহলে এটা একটা অন্বয়, তাই না? এই এস অন্বয়টা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যে অন্বয়, এ হচ্ছে ডোমেইন, বি হচ্ছে কোডোমেইন। তো আমি কি করব, শুরুতেই এ ক্রস বি করব না, পরেরগুলা পরে, আগে আমি এস অন্বয়টা বের করব। কেমনে বের করব আমাকে বলো তো? আমি ফার্স্টে যদি এ ক্রস বি করে দিই তাহলে কি হয় আমাকে বলো তো? 5,6 ক্রস 2,5, তাহলে কি থাকে আমাকে বলো তো? 5,2 5,5 6,2 6,5। ব্যাপারটা এরকম না? এটা কি এ আর বি এর মধ্যে যত অন্বয় সম্ভব সবগুলো এখানে দেওয়া আছে, পড়াইছিলাম কিন্তু গত ক্লাসে। এইটারই উপসেট হবে কোনো একটা অন্বয়, দেখো এস অন্বয়টা কি হবে? x, y, x belongs to A, y belongs to B এবং x এর ভ্যালু y এর থেকে বড়, তার মানে প্রথম উপাদানটা y এর থেকে, দ্বিতীয় উপাদান থেকে বড়। কোন কোন উপাদান দ্বিতীয়টা থেকে বড়? 5,2, তারপর 6,2, তারপর 6,5। ব্যাপারটা এরকম না? আমাকে বলো, এটাই কি এস অন্বয়টা না? দেখো এটার একটা উপসেট, কাহিনী বুঝলাম? সবাই বুঝতে পারলাম? তুমি ক্রস না করেও করতে পারো, এটা ইনপুট না, 5, 2, হ্যাঁ x y এর থেকে বড়, 5, 5 x y এর থেকে বড় না, 6, 2 x y এর থেকে বড়, হ্যাঁ এটা নিবা, 6, 5 x y এর থেকে বড়, হ্যাঁ। তাহলে এটা কি আমাদের এস অন্বয়টা হয়ে গেছে। এবার এস ইনভার্সটা কি হবে বলো তো দেখি? সবাই এসটা বের করা বুঝছো? ক্রস প্রোডাক্ট করছো, যত ধরনের সম্পর্ক সবগুলা পাই গেছো। এখন এই সম্পর্কের মধ্যে এই যে ক্রমজোরগুলা কি নির্দেশ করে আমাকে বলো তো? এই যে ক্রমজোর, এটা আসলে কি নির্দেশ করতেছে? এক একটা অ্যারো, এই অ্যারোটা কি নির্দেশ করে? 3,C 4,D, বুঝছো? এ ক্রস বি করলে এ সেট আর বি সেটের মধ্যে যত অ্যারো সম্ভব সবগুলা চলে আসবে এখানে। ওখান থেকে সবগুলা অ্যারো আমি নিব না, যে অ্যারোগুলা শর্ত মানতেছে সেগুলো আমরা নিব। 5,5 হলো না কেন? কি বলছে দেখো, s ইকুয়ালস টু x, y, এরকম ক্রমজোর যেখানে x a সেটের উপাদান, y b সেটের উপাদান এবং x y এর থেকে বড়। আমি যদি এরকম করতাম x ইকুয়াল টু y, সবকিছু সেম, জাস্ট এখানে x ইকুয়ালস টু y, তাহলে s অন্যটা কি হইতো জানো? শুধু 5,5 আর কিচ্ছু না, ঠিক আছে? এবার s ইনভার্স কি হবে? খুব সহজ, তুমি কি অ্যারোগুলা উল্টায় দিবা, তাই না? মনে করে দেখো, অ্যারোগুলা উল্টায় দিবা, 4, d তে ছিল, এটা উল্টায় এখানে চলে আসবে। তো 4, d যেটা ছিল সেটা কি হয়ে যাবে? d, 4, তাই না? বলো, এটাই তো বিপরীত অন্বয় বের করা। এই যে উল্টায় দিছ না 4, d, 4 হয়ে গেছে। তাহলে এখানে কি করবা? ধরে ধরে ক্রমজোর উল্টায় দিবা, 5,2, 2,5, 6,2, 2,6, 5,6। উভয়ের ডোমেইন রেঞ্জ বের করা, বলো পারবা না? এটার ডোমেইন কি? 5,6। এটার রেঞ্জ কি?
5,6,6 কিন্তু ডোমেইন, আমি 6 দুইবার লিখি নাই, একবার লিখলেই হয়। রেঞ্জ কি 2,2,5, তাহলে 2,5। এটার ডোমেইন কি বলো, এটার ডোমেইন কি 2,5 না? এটা মজার কাহিনী, আমি কিন্তু একটু আগে বলছি এটার ডোমেইন 2,5। এটার রেঞ্জ কি হয়ে গেছে বলো তো 5,6। তাইলে ডোমেইন আর রেঞ্জ উল্টাপাল্টা হয়ে গেছে না? এটার ডোমেইন হইল এটার রেঞ্জ, এটার রেঞ্জ হইল এটার ডোমেইন। ব্যাপারটা কিন্তু এরকমই। ঠিক আছে, সবাই পুরাপুরি বুঝছি আমাকে বলো। সবাই পুরাপুরি বুঝছি। একটা সম্পর্কের ডোমেইন আর রেঞ্জ যা, তার বিপরীত সম্পর্কের ডোমেইন আর রেঞ্জ উল্টায় যাবে। ডোমেইন হবে রেঞ্জ, রেঞ্জ হবে ডোমেইন। কথাটা বুঝছো? হ্যাঁ, একটা সম্পর্কের ডোমেইন যা, তার বিপরীত সম্পর্কের রেঞ্জ তা। একটা সম্পর্কের রেঞ্জ যা, তার বিপরীত সম্পর্কের ডোমেইন তা। ফাংশন একটা সম্পর্ক, একটা বিশেষ ধরনের সম্পর্ক, তাই না? একটা বিশেষ ধরনের অন্যয়। তাইলে একটা ফাংশনের ডোমেইন যা, তার বিপরীত ফাংশনের কি রেঞ্জ তা। একটা ফাংশনের রেঞ্জ যা, তার বিপরীত ফাংশনের ডোমেইন তা। সামনে কাজে লাগবে। ঠিক আছে সবাই? ক্লিয়ার তো? ক্লিয়ার। এখন আমরা পিচ্চি কালের কিছু অঙ্ক করব। যেগুলো একদম সহজ। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের কোন একটা বিন্দুতে মান বের করা লাগবে। দেখো f of x সমান এটা দেওয়া, f of 5 কত, f of 1/7 কত, f of 0 কত। এগুলো তো বাচ্চাদের জিনিস, তাই না? আমাকে বলো, f of x দেওয়া আছে, তাহলে f of 5 কি? x এর জায়গায় জাস্ট 5 বসাবা। 2 into 5 minus 9 by 5 plus 1. f of 1/7 কত বলো? 2 into 1/7 minus 9 by 1/7 plus 1. f of 0 কত? 2 into 0 minus 9 by 0 plus 1. এতটাই সহজ। ঠিক আছে, এগুলো বের করবা। এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। ক্যালকুলেটর দিয়ে যে কোনো রাশির মান, এই যে এটা কি করবা, এই রাশিটা তোলো ফার্স্টে। এই রাশিটা কি? 2x minus 9, 2x minus 9, নিচে কত? x plus 1, x plus 1, তাই না? x এর জায়গায় ফার্স্টে কত বসাবে? এই যে ক্যালক। x এর জায়গায় কত বসাইছো? 5 বসাইলে কত হয়? 1/6, তাহলে এটার ভ্যালু 1/6। পরবর্তীতে কত বসাইছো? 1/7 মাইনাস 61/8, মাইনাস 61/8। পরবর্তীতে 0 মাইনাস 9। এটা যে কোনো ক্যালকুলেটর দিয়ে করা যায়, CW দিয়ে করা যায়, ES দিয়ে করা যায়, ES প্লাস দিয়ে, তোমার যেটা দিয়ে সুবিধা হয়, তোমার কাছে যেটা আছে ওটা দিয়ে করবা আর কি। ঠিক আছে? এরপর আমরা একটা বিশেষ ধরনের ফাংশনে যাব। এই ফাংশনটা খেয়াল করো, এখানে কিন্তু কিছু বলে নাই, তাই না? f of x সরাসরি দিয়ে দিছে। দেখো সরাসরি দিয়ে দিছে f of x equals to 2x minus 9 by x plus 1। আর কিছু দেওয়া আছে না। তার মানে হচ্ছে x এর সকল মানের জন্যই এই ফাংশনটা দেখতে এরকম। বুঝছো? এটার মানে হচ্ছে x এর সকল মানের জন্যই এই ফাংশনটা দেখতে এরকম। তোমার ক্যালকুলেটরে x নাই, আলফা ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো? তোমার ক্যালকুলেটর কোনটা? সবগুলাতেই আছে, একটু চোখ মেলে দেখতে হবে। বুঝছো? পিঙ্ক কালার, গোলাপি কালারের যে অক্ষরগুলো আছে সেগুলো লেখার জন্য আলফা প্রেস করতে হয়, যে আলফা এক্স। তোমার যেটাই থাকুক না কেন বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই ফাংশনটা জাস্ট একটাই, আর কিছু দেওয়া নাই। ঠিক আছে, তার মানে এক্স এর সব মানের জন্য এটা সত্য। আরেকটা বিশেষ ধরনের ফাংশন আছে, ওগুলোকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। কি বলে? পিস করে কেটে ফেলছে।
পিস ওয়াইজ ফাংশন। সবাই কোয়েশ্চেনটা দেখো, পানির মতো সোজা অঙ্ক, পানির মতো সোজা অঙ্ক কতবার আসছে দেখছো? কোয়েশ্চেন তুইল না, নাম্বার দাও, কোয়েশ্চেন তুইল না, নাম্বার দাও। এই যে ফাংশনের ডেফিনেশন, এটা ডোমেইন কি বলো বলো? বাস্তব সংখ্যা। কোডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। কোডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। এবার ফাংশনটাই খেয়াল করো, ফাংশনটা না দুইটা পার্ট। মানে কি বুঝি নাই, দেখো আমি লিখতেছি ফাংশনটার দুইটা পার্ট। কেমন দুইটা পার্ট? আমার সাথে সাথে লিখো, এক্স স্কোয়ার মাইনাস 3x, এইটা একটা, এক্স প্লাস 2, দুইটার চেহারা তো আলাদা, সর্বনাশ, দুইটা আলাদা চেহারার হয়ে গেল না? একটা ফাংশন তো একটা, কিন্তু চেহারা কেমনে আলাদা হইল? আচ্ছা, চেহারা আলাদা যখন এক্স এর ভ্যালু, খেয়াল করো, যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট তখন ফাংশনটা দেখতে এরকম। যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট তখন ফাংশনটা দেখতে এরকম। 2 হচ্ছে ধরো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, ফাংশনটা বাংলাদেশে দেখতে এরকম, ইন্ডিয়ায় গেলে অন্যরকম, তাই না? অনেক নিয়ম কানুন আছে, যেটা বাংলাদেশে একরকম, ইন্ডিয়ায় আর একরকম, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে, এক্স এর ভ্যালু যখন 2 থেকে ছোট তখন ফাংশনটা এরকম, আর এক্স এর ভ্যালু যখন 2 থেকে বড় বা সমান, 2 থেকে বড় বা সমান, তখন ফাংশনটা দেখতে এরকম। তাহলে এটা কি? পিস ওয়াইজ ফাংশন। টুকরা, দুইটা টুকরা হয়ে গেছে না? তাই তো, মাত্র দুইটা টুকরা হইল, এরকম আরো হাজার হাজার টুকরা হইতে পারে একটা ফাংশনের। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই আচ্ছা, তাহলে আমাকে কার কার মান বের করতে বলছে বলো তো? এফ অফ 5, এফ অফ 5, এফ অফ 5, এক্স এর ভ্যালু 5 হলে সেটা কোন টুকরায় পড়বে আমাকে বলো তো? এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে সে কোন টুকরায় পড়বে? এক্স এর ভ্যালু 2 থেকে ছোট হলে এই টুকরায়, 2 থেকে বড় বা সমান হলে এই টুকরায়, 5 তো 2 থেকে বড়, তাহলে এই টুকরায় পড়বে। 5 স্কয়ার মাইনাস 3 ইন্টু 5, 5 স্কয়ার কত? 25, মাইনাস 3 5 15, তাহলে কত আসে? 10, 10। ঠিক আছে, আচ্ছা, এরপর চাইছে এফ অফ 0, এক্স এর ভ্যালু 0 হলে কোন টুকরায় পড়বে? এটাই না, এটা কোন টুকরায়, কোন টুকরায় বলো তো? এই অধ্যায়টা সহজ, সহজই তো, এগুলোর থেকে সহজ অঙ্ক হয়। আগে যেগুলো বুঝাইছি ওগুলো তো কনসেপ্ট, অঙ্ক খুব সহজ এই চ্যাপ্টারের। ডোমেইন রেঞ্জের কিছু অঙ্ক আছে এগুলো বেশ কঠিন, অনেক কমপ্লেক্স লাগবে, তো ওগুলা বোর্ড পরীক্ষায় কম আসে, এমসিকিউতে আসে, অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে। বোর্ড পরীক্ষায় যেগুলো আসে, এই যে এগুলা বাচ্চাদের অঙ্ক, ভয় পায়ও না। এফ অফ 0 এটা কোন টুকরায়? দ্বিতীয় টুকরায়, তাই না? 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। এফ অফ মাইনাস 2 এটা কোন টুকরায়? দ্বিতীয় টুকরায়, তাহলে মাইনাস 2 প্লাস 2 কত? 0, 0। বোঝা গেল? ঠিক আছে, সবাই সবাই আমাকে বলো, ডান? তো এই ফাংশনগুলোকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন, পিস ওয়াইজ ফাংশন, টুকরা টুকরা আকৃতির ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? সবাই আচ্ছা, ঠিক আছে, ডান ডান। এর পরেরটাই আমরা যাই, পারবা? এবার কয়টা টুকরা হয়েছে? 3টা টুকরা। টুকরাগুলা খালি খেয়াল করো, তাইলেই হবে, আর কিছু লাগবে না। ফাংশনটা দেখতে এরকম যখন এক্স এর ভ্যালু -2 থেকে ছোট, ফাংশনটা দেখতে এরকম যখন এক্স এর ভ্যালু -2 থেকে ছোট, ফাংশনটা দেখতে এরকম যখন এক্স এর ভ্যালু -2 থেকে 3 এর মাঝে, ফাংশনটা দেখতে এরকম যখন এক্স এর ভ্যালু -2 থেকে 3 এর মাঝে, ফাংশনটা দেখতে এরকম যখন এক্স এর ভ্যালু 3 থেকে বড়। 3টা টুকরা, এইচ ডব্লিউ, এইচ ডব্লিউ। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে পড়াইছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন
আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকে চলে যাব, ডোমেইন অ্যান্ড রেঞ্জ। এটা ম্যাথামেটিক্সের সব জায়গায় লাগবে, এটা ম্যাথামেটিক্সের সব জায়গায় লাগবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, 5 স্টার দাও। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা থাকবে আমাদের। আচ্ছা, তো সাধারণত একটা ফাংশনকে এভাবে লেখা হয়, y ইকুয়ালস টু এফ অফ এক্স। উদাহরণ দিতে পারি আমরা, y ইকুয়ালস টু 3x প্লাস 2। এটা একটা সরল রেখা, সরল রেখার সমীকরণ না? সেখানে ইনপুট হচ্ছে x, ইনপুট কে? ইনপুট হচ্ছে x, আউটপুট কে? y। তো এটা যেহেতু ফাংশন, ফাংশনের একটা শর্ত আছে, একটা ইনপুট দিলে একটাই আউটপুট পাওয়া লাগবে, একটা ইনপুট দিলে একটাই আউটপুট পাওয়া লাগবে, তাই না? বেশিও না কমও না, বেশিও না কমও না, ঠিক আছে? এই ফাংশনকে তুমি একটা মেশিনের মতো চিন্তা করতে পারো, ফাংশনকে একটা মেশিনের মতো চিন্তা করতে পারো, যেই মেশিনে তুমি একটা ইনপুট দিচ্ছ, ওই ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছ, একটা আউটপুট পাচ্ছ। তুমি চিন্তা করতে পারো একটা ব্লেন্ডার মেশিনের মতো, যে ব্লেন্ডার মেশিনে তুমি ধরো কমলা দিলে কমলার জুস বেরোচ্ছে, একটা ইনপুট দিলে একটা আউটপুট বেরোচ্ছে না? বুঝছো? এমন একটা জিনিস যেখানে একটা ইনপুট দিলে একটা আউটপুট। আচ্ছা, এখন তুমি কি চাইলে সবকিছু ওই মেশিনটা ইনপুট দিতে পারবা? শুকনা নারিকেল দেখছো, একদম ছোকলা সহ, দেখছো সবাই? ছোকলা সহ শুকনা নারিকেল। তোমাদের বাসায় সুন্দর একটা ব্লেন্ডার মেশিন আছে, তুমি আজকে রাতে গিয়ে কি করবা? ওখানে ছোকলা সহ নারিকেলটা দিয়ে ব্লেন্ড করবা, হবে? ব্লেন্ডারটা কি হবে? নষ্ট হয়ে যাবে, তাই না? তাই তো? তাহলে ফাংশনের মধ্যেও তুমি সবকিছু ইনপুট দিতে পারবা না, বেছে বেছে ইনপুট দেওয়া লাগবে। সব ফাংশনে সবকিছু ইনপুট দেওয়া যায় না। কিংবা তুমি ব্লেন্ডারের মধ্যে ইট ঢুকাই দিছো, ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। ইট ভাঙার মেশিনে তুমি যদি ইট দাও তাহলে ঠিক আছে, কিংবা ব্লেন্ডারে বেল দিছো ইয়ে সহ, এটা কি বলে, ছোকলা সহ, বেল দিতে নষ্ট হয়ে যাবে না? তাইলে তাইলে সব ফাংশনে সবকিছু ইনপুট দেওয়া যায় না। ফর এক্সাম্পল, আমি একটা ফাংশন লিখি তো, y ইকুয়ালস টু 1 বাই এক্স মাইনাস 2। এই ফাংশনটাই তুমি 1 ইনপুট দিছো, আউটপুট কত আসবে? তুমি যদি ইনপুট 1 দাও, আউটপুট কত আসবে? -1, তাই না? 0 দিলে আউটপুট কত আসবে? -1/2। তুমি যখনই 2 ইনপুট দিবা, ওর মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তাই তো? এই 2টা হচ্ছে এই ফাংশনের জন্য ওই ছোকলা সহ নারিকেল, বুঝতে পারলা? আচ্ছা, তাইলে কোনো একটা ফাংশনে আমি যে সমস্ত জিনিস দিলে সংজ্ঞায়িত আউটপুট আসবে, অসংজ্ঞায়িত জিনিসপত্র আসবে না, সে সমস্ত ইনপুটের সেটকে বলা হয় ওই ফাংশনের ডোমেইন। ওই ফাংশনের ডোমেইন, সোজা কথায় বলতে গেলে, আমি এই ফাংশনে যেগুলা ইনপুট দিলে কোনো আলতু ফালতু জিনিস আসবে না, সেটাই কি এই ফাংশনের ডোমেইন। আলতু ফালতু জিনিস কি কিরকম হইতে পারে? তোমাদের সিলেবাসে ম্যাক্সিমাম আলতু ফালতু জিনিস হচ্ছে এরকম, ভাগের নিচে 0 বা রুটের নিচে নেগেটিভ, এইগুলো হচ্ছে মেজর আলতু ফালতু জিনিস। আরো আলতু ফালতু জিনিস হতে পারে, লগের মধ্যে কি নেগেটিভ থাকতে পারে? লগের মধ্যে নেগেটিভ থাকতে পারে না। এগুলো হচ্ছে আলতু ফালতু জিনিস, অসংজ্ঞায়িত জিনিস। তোমরা ডিফারেন্সিয়েশনে পড়ছো, অসংজ্ঞায়িত, অনির্ণেয়, ঠিক আছে? তাহলে ডোমেনের সংজ্ঞা কি? একটা ফাংশনে তুমি যেগুলা ইনপুট দিলে কোনো আলতু ফালতু জিনিস আসবে না, কোনো অসংজ্ঞায়িত জিনিস আসবে না, সেগুলাই কি? সেই সংখ্যাগুলোর সেটকে বলা হয় ওই ফাংশনের ডোমেইন। রেঞ্জ কি? খুব সহজ, একটা ফাংশনে যা যা আউটপুট আসতে পারে, একটা ফাংশনে যা যা আউটপুট আসতে পারে, সেটাই কি? রেঞ্জ। লিখে দিব, এগুলো লেখার দরকার নেই, এগুলো কোথায় আসবে? আসবে মাথায় নাও, তাহলেই হবে। বুঝছো সবাই? একটা ফাংশনে আমি যেগুলো ইনপুট দিতে পারবো সেটাই ওই ফাংশনের ডোমেইন। ইনপুট এমনভাবে দিতে হবে যাতে উল্টাপাল্টা জিনিস না আসে। আউটপুট কি? এই ফাংশনটায় যেগুলো আমাকে দিতে পারবে আউটপুট, আউটপুট হিসেবে যেগুলো আসবে সেটাই কি? ডোমেইন। রেঞ্জ, রেঞ্জ, ঠিক আছে।
আচ্ছা, তো ডোমেইন রেঞ্জ শেখার জন্য আমাকে আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটাকে বলা হয় ব্যবধি। এটাকে কি বলা হয়? ব্যবধি। পড়ছো তোমরা? ব্যবধি পড়ছো? আমাকে বলো তো, ব্যবধি পড়ো নাই? ব্যবধি বা ইন্টারভাল পড়ছো? এই বলো। সেট তো পড়ছো। একটা সেট 1, 2, 3, এটা মানে কি? এটার উপাদান হচ্ছে 1, 2, 3, এর বাইরে কিছু না। এটার উপাদান কি? জাস্ট 1, 2 আর 3, এর বাইরে কিছু না। এখন চলো ব্যবধি, ব্যবধি ব্যাপারটা বুঝি। ব্যবধি দুই প্রকার, একটাকে বলা হয় মুক্ত ব্যবধি, আরেকটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। মুক্ত ব্যবধি আর বদ্ধ ব্যবধি। মুক্ত ব্যবধি, আমরা একটা বদ্ধ ব্যবধি আঁকাই, a, b। এইটার মানে হচ্ছে, দেখো আমাদের যে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, এটা মানে হচ্ছে এ আর বি এর মধ্যের সকল বাস্তব সংখ্যা। আমি একটা সেট দেই, ধরো 2, 3। এটা মানে হচ্ছে জাস্ট 2 আর 3, জাস্ট 2 আর 3, অন্য কিছু না। ঠিক আছে? জাস্ট 2 আর 3, অন্য কিছু না। আমি সংখ্যা রেখায় আঁকায় দেখাই, বেটার হবে তোমাদের জন্য। সেটের এই মিনিং হচ্ছে জাস্ট 2 আর 3। তোমরা তো সবাই সংখ্যা রেখা দেখে আসছো, তাই না? আমি একটা সংখ্যা রেখা আঁকাই। এই ধরো আমাদের সংখ্যা রেখাটা, বুঝে গেছে? আচ্ছা, সংখ্যা রেখায় 2 আর 3, 2 আর 3, এইটা মানে হচ্ছে জাস্ট 2 আর 3, শুধু 2 আর শুধু 3, আর কিছু না, আর কিছু না। এবার চলো ব্যবধি, আমি এ আর বি দিলাম না, 2, 3 দিয়ে বুঝাইতেছি। এটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝামাঝি সকল সংখ্যা, 2 আর 3 এর মাঝামাঝি সকল সংখ্যা, 2 এবং 3 সহ, বুঝছো? বদ্ধ, এই যে এটা হচ্ছে বদ্ধ, 2 আর 3 সহ, 2 আর 3 সহ 2 এবং 3 এর মাঝখানের সকল সংখ্যা। তুমি যদি এটাকে সেট আকারে প্রকাশ করো, ব্যাপারটা হবে এরকম: x বিলংস টু বাস্তব সংখ্যা এবং x এর ভ্যালু 2 থেকে বড় বা সমান, 3 থেকে ছোট বা সমান। বুঝছো? এটা গেল কি? মুক্ত বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি, 2 আর 3 সহ, 2 আর 3 সহ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে মুক্ত ব্যবধি। মুক্ত ব্যবধিটা কি? মুক্ত ব্যবধিকে এভাবে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? এভাবে। এইটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝামাঝি সকল সংখ্যা, 2 আর 3 এর মাঝামাঝি সকল সংখ্যা, কিন্তু 2 আর 3 থাকবে না। 2 আর 3 এর মাঝামাঝি সকল সংখ্যা, কিন্তু 2 আর 3 থাকবে না। হ্যাঁ, এটাকে তুমি যদি সেটের মাধ্যমে প্রকাশ করো, এই জিনিসটাই হবে, এই জিনিসটাই হবে। শুধুমাত্র যে লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল, এইটা উঠে যাবে। ঠিক আছে? বুঝছো? এখন এটাকে না একটু অন্যভাবেও প্রকাশ করা হয়, এভাবেও প্রকাশ করা যায়, বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2, 3, একই জিনিস। বুঝছো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একই জিনিস। আচ্ছা, তো এটা কি ছিল? বদ্ধ ব্যবধি। এটা কি? মুক্ত ব্যবধি। এখন বদ্ধ আর মুক্ত এই দুইটার কম্বিনেশনও হইতে পারে, এই দুইটার কম্বিনেশন হইতে পারে। কিভাবে? ধরো এরকম দিলাম 2, 3, তাহলে এইটা মানে কি? এইটা মানে কি বুঝতে পারতেছো নিশ্চয়ই? 2 আর 3 এর মাঝামাঝি সকল সংখ্যা, 2 ইনক্লুডেড, 2 ইনক্লুডেড কিন্তু 3 ইনক্লুডেড না, 2 ইনক্লুডেড কিন্তু 3 ইনক্লুডেড না। তাহলে ব্যাপারটা সংখ্যা রেখায় হবে এরকম, এরকম। আচ্ছা, এটাকে তুমি চাইলে এভাবেও প্রকাশ করতে পারো, 2, 3। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে মুক্ত ব্যবধি বোঝায়। ঠিক আছে, ঠিক আছে। তো লাস্ট আরেকটা বলো, সবার লাস্টেরটা কি হবে? আমি জাস্ট এটাকে কপি করে নিচে নামিয়ে দিচ্ছি। লাস্টেরটা জাস্ট উল্টায় দিলাম।
লাস্টেরটা জাস্ট আমি উল্টায় দিলাম। এটা মুক্ত ব্যবধি, এটা বদ্ধ ব্যবধি, ঠিক আছে? বলো সবাই পুরা ব্যাপারটা বুঝছো? সবাই পুরা ব্যাপারটা বুঝছো? হুম। যেদিন ক্লাস নিবে অনেক অনেক আগে থেকেই, আচ্ছা তোমরা তোমাদের গ্রুপের, ফেসবুক গ্রুপের কাভার ফটোতে দেখছো? ফেসবুক গ্রুপের কাভার ফটোতে প্রতি সপ্তাহের রুটিন দেওয়া থাকে, ওখান থেকে দেখে নিলেই হবে, বুঝছো? প্রতি সপ্তাহে তোমাকে কোন কোন দিন কি কি ক্লাস হবে এটার ডিটেলস কিন্তু রুটিনে দেওয়া হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ব্যবধির কনসেপ্ট, খুবই সহজ একটা কনসেপ্ট, খুবই সহজ একটা কনসেপ্ট। দেখো মনে রাখবা, এটা হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে মুক্ত ব্যবধি, এইটা বা এটাও হচ্ছে মুক্ত ব্যবধি, দ্যাটস ইট। ব্যবধি দিয়ে, এই যে এটা মানে হচ্ছে 2 থেকে 3-এর মাঝামাঝি সকল বাস্তব সংখ্যার সেট, এটাও একটা সেট। সেই সেটটা কি? 2 থেকে 3-এর মাঝামাঝি সকল বাস্তব সংখ্যার সেট, 2 এবং 3 সহ। এই যে বদ্ধ করে দিছে, তার মানে 2 আর 3 সহ, এটা উন্মুক্ত করে দিছে। 2 এবং 3-এর মাঝখানে সকল বাস্তব সংখ্যার সেট, 2 আর 3 ছাড়া, 2 আর 3 ছাড়া, 2 আর 3 এই সেটের অন্তর্ভুক্ত না, কিন্তু 2.1, 2.001, 2.999 এই সেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই বদ্ধ মুক্ত ব্যবধিকে এভাবে প্রকাশ করা হয়, ট্রুকোমাত্রি। সেম ভাবে বাকিগুলো, ঠিক আছে? আমাকে বলো সবাই কি বুঝছো? ঠিক আছে, ব্যবধি শেষ, ব্যবধি শেষ, শেষ। এখন আমরা বিভিন্ন ফাংশন, তাদের ডোমেইন আর রেঞ্জ দেখব। বিভিন্ন ফাংশন, তাদের ডোমেইন আর রেঞ্জ দেখব। বিভিন্ন ধরনের ফাংশন, তাদের ডোমেইন আর রেঞ্জ, ঠিক আছে? আমাদের প্রথম যে ফাংশনগুলো সেটা হচ্ছে বহুপদী ফাংশন। আমাদের প্রথম যে টাইপটা, প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে বহুপদী ফাংশন। সেটা কেমন ফাংশন? বহুপদী ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশনের একটা বিশেষ আকৃতি, a x টু দি পাওয়ার n প্লাস b, a x টু দি পাওয়ার n প্লাস b, ঠিক আছে? a x টু দি পাওয়ার n প্লাস b এই আকৃতির। আচ্ছা, আমরা একটু দেখি তাইলে এইটার ডোমেইন কি হবে আমাকে বলো তো। এখানে কি এমন কিছু বসানো, মানে এমন কোন সংখ্যা আছে যেটা বসাইলে উল্টাপাল্টা জিনিস আসবে? আমাকে বলো, আমাকে বলো। এটা এটা খুবই মজার এবং সহজ টপিক, জাস্ট একবার বুঝে নিলেই হয়, মুখস্থ রাখার কিছু নাই, মুখস্থ রাখার কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে, কালকে বুয়েটের এক্সাম, তোমাদের হবে। দেখো বলো বলো বলো, এইটা ডোমেইন। ডোমেইনের কথা কি ছিল? আমি এক্স এর জায়গায় যা যা বসাইলে উল্টাপাল্টা কিছু আসবে না, সবগুলার সেট। তাহলে এইটার ডোমেইন কি? তুমি তো এখানে সবকিছু বসাইতে পারবে, এমন কোন সংখ্যা আছে যেটা বসাইলে এখানে অসংজ্ঞায়িত জিনিস আসবে? আসবে? বলো তো। 1 2 3 যে কোনো বাস্তব সংখ্যা বসাও, আউটপুট কি তুমি পাবে না? তাহলে এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। তুমি যাই বসাও না কেন, যে কোনো বাস্তব সংখ্যা বসাও, সে উল্টাপাল্টা কোনো আউটপুট দিবে না। তাহলে এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। এবার চলো রেঞ্জ। এটার রেঞ্জ, এটার আউটপুটে কি দুনিয়ার সকল বাস্তব সংখ্যা আসতে পারে? তুমি আমাকে বলো তো, বলো তো। এটার আউটপুটে, ধরো তুমি চাচ্ছ এটার আউটপুটে যে কোনো একটা সংখ্যা চিন্তা করো, 5000 পাবা? বের করতে পারবা? এটার আউটপুটে কি 5000 আনতে পারবা? 2x + 7 = 5000 ধরো, সেখান থেকে x এর ভ্যালু তুমি বের করতে পারবা না? x এর ভ্যালু তত বসাইলেই কি 5000 চলে আসবে? 5000 - 7/2, এটা বসাইলেই কি x এর ভ্যালু 5000, আমাদের আউটপুট 5000 চলে আসবে না? তাহলে এটা রেঞ্জও কি আমাকে বলো তো। বাস্তব সংখ্যার সেট, তাই না? বুঝতে পারলাম, সহজ না? সহজ না? সহজ তো। এটা ডোমেইনও বাস্তব সংখ্যার সেট, রেঞ্জও কি? বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, এবার 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 সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও।
পরেরটাই যাই, পরেরটাই যাই, কোথায় যাই? পরেরটাই যাই। এটাও কি আমাদের সেম আকৃতি না? এটাও কি আমাকে বলো তো সেম আকৃতি? আমাদের আকৃতিটা কি? f of x equals to ax to the power n plus b। এখানে nটা জোর হয়ে গেছে, nটা কেমন হয়েছে? জোর। আমাকে বলো এইটার ডোমেইন কি হবে? প্রথমত এইটার ডোমেইন কি হবে? এটার ডোমেইন কি হবে? যে কোনো বাস্তব সংখ্যাই তুমি এখানে বসাইতে পারো না? যে কোনো বাস্তব সংখ্যাই তো বসাইতে পারো, তাই না? আচ্ছা, যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারো তো? বসাইতে পারো। তাহলে এটার ডোমেইন কি? আর এবার চলো রেঞ্জ, এবার চলো রেঞ্জ, রেঞ্জ দেখি। একটু তাকাও এটার দিকে। তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসাইলে এই জিনিসটা কি সবসময় পজিটিভ হবে না? আমাকে বলো এই জিনিসটার সর্বনিম্ন মান কত? এই জিনিসটার সর্বনিম্ন মান কত? 0, তাই না? এটার মান তো জীবনেও নেগেটিভ হবে না। তাহলে আমাকে বলো তো এইটার সর্বনিম্ন মান কত? 0, 3x²। এইটার ভ্যালু জীবনেও নেগেটিভ সম্ভব না। তুমি নেগেটিভ বসাও পজিটিভ বসাও তো পজিটিভই বানাবে। এটার সর্বনিম্ন মান 0। তাহলে এই যে ফাংশনটা, এটার সর্বনিম্ন মান কত? আমাকে বলো তো। এতটুকুর সর্বনিম্ন মান 0, তার সাথে আরো 2 যোগ হচ্ছে। তাহলে এটার আউটপুটে যা আসবে সবকিছুই মিনিমাম 2 হবে। 2 বা 2 এর থেকে বড়, 2 বা 2 এর থেকে বড়। ব্যাপারটা বুঝছো? তাহলে এইটার রেঞ্জ এরকম না? x such that x belongs to বাস্তব সংখ্যার সেট এবং x is greater than equals to 2। আমাকে বলো 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 বলো, বুঝছো? x দিয়ে প্রকাশ করা ঠিক না? আমি করলাম সেট তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ব্যবধি দিয়ে প্রকাশ করি তাহলে ব্যাপারটা কি? 2 সহ যে কোনো বাস্তব সংখ্যা, 2 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে 2 থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ হবে? অসীম, ইনফিনিটি। ইনফিনিটি, ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত না। ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত না। এই জন্য এখানে একটা মুক্ত ব্যবধি দিবা, বা এটাকে এভাবে লিখলেও হয় 2, ইনফিনিটি। এইটা কাহিনী বুঝলাম। আচ্ছা, ধরো আমাদের বাস্তব সংখ্যার যে সেটটা, এটাকে তুমি ব্যবধি দিয়ে প্রকাশ করবা। তাই কেমনে প্রকাশ করবা জানো? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি না? দুইটা মুক্ত ব্যবধি। মনে রাখবা ইনফিনিটি কোনো সেটের অন্তর্ভুক্ত না। ইনফিনিটি বা অসীম এটা কোনো সেটের অন্তর্ভুক্ত না। তাহলে এই সেটটা কি? অসীম থেকে অসীম পর্যন্ত সকল সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট। এখন যদি আমি আর প্লাস দেই, এটা মানে হচ্ছে সকল ধনাত্মক। তাহলে এটা কি হবে? শূন্য বাদ, শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত না। থেকে +ইনফিনিটি পর্যন্ত। কাহিনী বুঝলাম? ইনফিনিটি হচ্ছে বিশাল বড় একটা সংখ্যা, অসীম বড় একটা সংখ্যা, কিন্তু সেটা কোনো সেটের অন্তর্ভুক্ত না। পৃথিবীতে যত বড় সংখ্যা চিন্তা করতে পারো তার থেকেও বড় সংখ্যা হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো। তাহলে এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সেট, তাই না? তুমি এখানে যে কোনো সংখ্যা বসাইতে পারবে, আউটপুটে কিন্তু কোনো উল্টাপাল্টা জিনিস আসবে না। রেঞ্জ কি? রেঞ্জ কি? রেঞ্জ কি বলো? রেঞ্জ হচ্ছে আউটপুটে যা যা আসতে পারে সব কিছুর সেট হচ্ছে রেঞ্জ। আউটপুটে যা যা আসতে পারে সব কিছুর সেট। এখন আমি এখানে দেখলাম এক্স এর ভ্যালু তুমি যাই বসাও, এটার ভ্যালু মিনিমাম 0 হবে। মিনিমাম 0। এক্স এর ভ্যালু 0 হইলে মিনিমাম 0, 0 বা 0 এর থেকে বড়। তাহলে এটার তো মিনিমাম ভ্যালুই 0, তার সাথে আরো 2 যোগ হচ্ছে। তাহলে এই ফাংশনটার মিনিমাম আউটপুট 2। 2 এর নিচে আউটপুট জীবনেও দিবে না। তাহলে আউটপুট কি? 2 বা 2 থেকে বড় সংখ্যা। এটাই কিন্তু লিখছি। 2 থেকে শুরু করে এর থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যায় কি এটার আউটপুটে আসতে পারে, এটার আউটপুটে আসতে পারে। ক্লিয়ার? বলো, সবাই বুঝছো? এগুলো কিন্তু ছোট ক্লাসে পড়ছো। 0 কি রিয়েল নাম্বার না? হ্যাঁ, 0 তো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা।
কিন্তু সেটা ধনাত্মকও না ঋণাত্মকও না। এই আসতে বলো বলো বলো, বুঝছো এবার? সবাই ক্লিয়ার হয়েছে? ডোমেইন হচ্ছে তুমি এক্স এর যে সমস্ত মান ইনপুট দিতে পারবা, ইনপুট দিলে কোনো উল্টাপাল্টা ভ্যালু আসবে না। এখানে যে সংখ্যাই দাও এক্স এর, আউটপুট আসবে। তাহলে ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কি হবে? আউটপুটে যা যা আসতে পারবে। তুমি দেখো, তুমি ডোমেইন যাই দাও না কেন, আউটপুটে কিন্তু 2 থেকে ছোট কোনো সংখ্যা তুমি জীবনে আনতে পারবে না। শূন্য বসাইলে এক্স এর ভ্যালু শূন্য বসাইলে 2 হয়, 2 আনতে পারছো। 2 থেকে ছোট আনো তো, পারলে আনো তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো তো, আমি যদি সিমিলার আরেকটা জিনিস লিখতাম, f of x equals to 3x to the power 4 plus 2, এটা লিখলাম, এটা ডোমেইন কি হবে? এটা ডোমেইন কি হবে? বলো বলো, বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কি হবে? এটা ডোমেইন, এটা ডোমেইন কি হবে? বাস্তব সংখ্যার সেট। এটা রেঞ্জ কি হবে? বলো তো বলো তো, 2 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে কাহিনীগুলো বুঝতেছো? পাওয়ার যদি জোর হয়, পাওয়ার যদি জোর হয়, তাহলে কাহিনীটা এরকম না? এই আকৃতির ডোমেইন কি আর রেঞ্জ কি? তুমি কি ধরতে পারছো কিছুটা? ধরতে পারো না এখনো? বলো বলো, তুমি কি ধরতে পারছো? আমাকে বলো তো। না ধরতে পারলে অসুবিধা নেই, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। এটা তো বুঝছো। এখন এখানে এক্স এর পাওয়ার কত ছিল? 1। 1 না থেকে যদি 3 থাকতো, সেম কাহিনী হইতো না? কিউব করলে সেটা তো পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। পজিটিভ সংখ্যাকে কিউব করলে পজিটিভ হয়, নেগেটিভ সংখ্যাকে কিউব করলে নেগেটিভ হয়, তাই না? তাই না বলো তো? আমি যদি 2x কিউব প্লাস 7 দিতাম, একই ডোমেইন রেঞ্জ হইতো না? 2x টু দি পাওয়ার 5 প্লাস 7 দিতাম, একই ডোমেইন রেঞ্জ হইতো না? হইতো তো, হইতো তো, হইতো না? হইতো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম। আমাদের একটা বহুপদী ফাংশন আছে, এটা কেমন? বহুপদী। বহুপদী হওয়া লাগবে কিন্তু n এর ভ্যালু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, পলিনোমিয়াল। এটা ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। এটা ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। এটার রেঞ্জ কি? এটার রেঞ্জ কি? যদি n অড হয়, অড মানে বেজোড়, যদি n অড হয়, বেজোড় হয়, তাহলে এটা রেঞ্জ কত বলো তো? বাস্তব সংখ্যার সেটই। যদি n ইভেন হয়, তাহলে বলো এটা রেঞ্জ কত? তাহলে বলো এটা রেঞ্জ কত? দেখি দেখি কয়জন পারো, দেখি দেখি কয়জন পারো। n যদি জোড় হয়, তাইলে n যদি জোড় হয়, এটার মিনিমাম ভ্যালু 0, তার সাথে আরো b যোগ করতেছে, তাহলে মিনিমাম b। তার মানে কি b থেকে বড়, b ইনফিনিটি, b ইনফিনিটি, তাই না? তুমি যদি বাংলা লেখো তাহলে মানে x ইজ গ্রেটার দেন ইকুয়াল b, এইটা এইটা। ক্লিয়ার? সবাই আমাকে বলো, সবাই সবাই ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমরা বহুপদী পড়ছো? তোমরা কি বহুপদী পড়ছো? বহুপদী পড়ছো সবাই, তাই না? বহুপদী সবাই পড়ছো, পড়ছো? বহুপদীতে পড়ো নাই? বহুপদীতে দ্বিঘাত রাশি ছিল। আচ্ছা, এই দ্বিঘাত রাশির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আছে। এই দ্বিঘাত রাশির আমি যদি একটু আঁকাই, y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এখন এটার গ্রাফ তোমরা আঁকাও নাই, দেখো আমি তোমাকে দেখাই এইটার গ্রাফ। দেখো, সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। আমরা এখন যে আকৃতিটা দেখতেছি সেটা হচ্ছে এরকম, y ইকুয়ালস টু
ax স্কয়ার, তোমরা মিডল টার্ম দিয়ে যে আকৃতিটা সমাধান করতা, প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, এই যে এই আকৃতিটা এখন এই আকৃতির গ্রাফ হচ্ছে একটা পরাবৃত্ত। তোমরা পড়বা, তোমরা যখন কনিক চ্যাপ্টারটা পড়বা না, তখন এটা ডিটেইলসে পড়বা। তোমরা যখন কনিক চ্যাপ্টারটা পড়বা তখন এটা কেমনে পড়বা? ডিটেইলস, একদম ইন ডিটেইলসে পড়বা। তোমরা যখন কনিক চ্যাপ্টারটা পড়বা এটা ইন ডিটেইলসে পড়বা। আচ্ছা, এখন এই জিনিসটার গ্রাফ দেখতে এরকম, এই জিনিসটার গ্রাফ দেখতে এরকম। এই জিনিসটার গ্রাফ দেখতে এরকম, বুঝছো? উপরের দিকে সে এমনি হাক করবে। উপরের দিকে কখন হাক করবে? যদি a এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, যদি a এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, কিংবা সে নিচের দিকে হাক করবে। বুঝছো? তোমাকে গ্রাফটা একটু দেখাই। এই জিনিসটার গ্রাফ, আমাদের চ্যাপ্টারটার নাম কিন্তু ফাংশন ও ফাংশনের লেখচিত্র। সো আমাদের লেখচিত্র পড়তে হবে। এটা ডিটেলসে আমরা পড়বো, এখন না, আমরা যখন কনিক পড়বো তখন, বা বহুপদী যারা পড়ছে ওরাও পড়ে আসার কথা। নিচের দিকে হাক করবে যদি a is less than 0 হয়। এ বলতে কি যে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? আমাকে বলো, আমরা এখন যেই আকৃতির ডোমেইন বা রেঞ্জ দেখতেছি সেই আকৃতিটা হচ্ছে এরকম, সেই আকৃতিটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাকে বলো এটার ডোমেইন কি? এটার ডোমেইন কি? ডোমেইন হচ্ছে তুমি x এর জায়গায় যা যা বসাইতে পারবা, x এর জায়গায় যা যা বসাইতে পারবা। বলো এটার ডোমেইন কি? বলো বলো বলো, ডোমেইনের পরিচয় কি? তুমি x এর জায়গায় যা যা বসাইতে পারবা, যা যা বসাইলে কোনো অসংজ্ঞায়িত জিনিস আসবে না, কোনো অসংজ্ঞায়িত জিনিস আসবে না। তাহলে এটা ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট বা আর। আচ্ছা, বুঝে গেছি। এবার রেঞ্জ, রেঞ্জের পালা। রেঞ্জ হচ্ছে আউটপুটে যেটা পাচ্ছ। দেখো আউটপুট মানে কি? y এর ভ্যালু না? আমাকে বলো। কোটি, এই যে এই গ্রাফের উপর কোটিগুলা, সেটাই তো আউটপুট, তাই না? বলো বলো, দেখো দেখো আউটপুট কি? y এর ভ্যালুটাই তো আউটপুট। y এর ভ্যালুটা আসলে কি? এই গ্রাফের উপরে যেই কোটিগুলা, সেটাই তো, সেটাই তো, তাই না? আচ্ছা, এখন এখন যদি গ্রাফটা উপরের দিকে হাক করে, তাইলে আমাদের একটা মিনিমাম ভ্যালু থাকবে, এটা y মিন, তাই না? y মিন। এবং এই ক্ষেত্রে আমাদের যে রেঞ্জটা হবে সেটা কি হবে বলো তো? মিনিমাম এইটা, ম্যাক্সিমাম কিন্তু অসীম, ইনফিনিটি, তাই না? তাইলে y মিন কমা ইনফিনিটি, ব্যাপারটা তো এরকম, তাই না? y মিন কমা ইনফিনিটি কখন? যদি a এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, যদি a এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, একটু প্যাচ লাগবে আমি জানি, তোমরা এগুলা ডিটেলসে বহুপদী এবং কনিক চ্যাপ্টারে পড়বা। আপাতত জাস্ট আমার কথাটা মেনে নাও, তাহলেই হবে। যে এই ফাংশনটার গ্রাফ হয় সে উপরের দিকে হাক করবে, না হয় সে নিচের দিকে হাক করবে। উপরের দিকে হাক করবে কখন? যখন a এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়। নিচের দিকে হাক করবে কখন? যখন a এর ভ্যালু লেস দেন 0 হয়। ঠিক আছে, আচ্ছা, এখন উপরের দিকে যদি হাক করে, ডোমেইনের কারবার কিন্তু শেষ, ডোমেইন বাস্তব সংখ্যা, রেঞ্জ নিয়ে কারবার শুরু। রেঞ্জ কি? আউটপুটে যেই ভ্যালুগুলো আসে, মানে y এর যেই ভ্যালুগুলা, মানে y এর যেই ভ্যালুগুলা, y এর ভ্যালুগুলা কি? এই গ্রাফের উপরের যেই বিন্দুগুলা, সেখানে যেই ভ্যালুগুলা, সেগুলাই তো, তাই না? এখানে y এর যেই ভ্যালুগুলা আছে, তুমি যদি খেয়াল করো, y এর ভ্যালুগুলা মিনিমাম একটা আছে, ম্যাক্সিমাম কিন্তু অসীম। তাহলে এটার রেঞ্জ কি? y মিন, মিনিমাম, সর্বোচ্চ কত? ইনফিনিটি, ইনফিনিটি। আচ্ছা, আর যদি a এর ভ্যালু, আর যদি a এর ভ্যালু লেস দেন 0 হয়, তাহলে রেঞ্জের সর্বোচ্চ একটা মান আছে না? বলো তো বলো তো, রেঞ্জ মানে y এর ভ্যালুগুলা, রেঞ্জের সর্বোচ্চ একটা মান আছে, এই যে সর্বোচ্চ মান, সেটা সর্বনিম্ন মান কত? দেখো এটা নিচের দিকে কিন্তু অসীম পর্যন্ত যাবে, এটার গ্রাফ কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে এইটার রেঞ্জ কি হওয়ার কথা?
এইটা রেঞ্জ হওয়ার কথা হচ্ছে নিচে হচ্ছে অসীম, তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে কোন পর্যন্ত, কোন পর্যন্ত, এই ওয়াই ম্যাক্স পর্যন্ত, এই ওয়াই ম্যাক্স পর্যন্ত, ঠিক আছে, নেগেটিভ ইনফিনিটি থেকে এই ওয়াই ম্যাক্স পর্যন্ত। কাহিনী বুঝলাম, এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব। এখন এই যে ওয়াই ম্যাক্স আর ওয়াই মিন, এই যে ওয়াই ম্যাক্স আর ওয়াই মিন তাদের ভ্যালু আসলে সমান। এই যে ওয়াই ম্যাক্স আর ওয়াই মিন তাদের ভ্যালু আসলে সমান, বুঝছো? ওয়াই মিন মানে তাদের ভ্যালু বের করার ফর্মুলাটা একই, বা ওয়াই ম্যাক্স এদের ফর্মুলাটা হচ্ছে মাইনাস ডি বাই 4a, মাইনাস ডি বাই 4a। ডি এর পরিচয় কি? তোমরা নিশ্চয়কের নাম শুনছো? বলো তো, তোমরা নিশ্চয়কের নাম শুনছো? যে বি স্কোয়ার মাইনাস 4ac, আমি নিশ্চয়ক দিলাম না, সরাসরি বি স্কোয়ার মাইনাস 4ac এটাই লিখি, মাইনাস ডি, তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? রিক্যাপ দিচ্ছি, রিক্যাপ দিচ্ছি, কাহিনী বুঝছো? আমরা এই আকৃতির ডোমেইন রেঞ্জ বের করব। এটা ভুলে যাও, এটা ভুলে যাও, এটা আপাতত লাগবে না, এটা মাথার থেকে ফেলে দাও, ঠিক আছে? আমরা এই আকৃতিটার ডোমেইন আর রেঞ্জ বের করতেছি। এটা ডোমেইন কি, যে কোনো বাস্তব সংখ্যা দিতে পারো, ফাইন। এবার রেঞ্জে আসি। রেঞ্জ মানে হচ্ছে আউটপুট বা ওয়াই এ যেই ভ্যালুগুলো আসতে পারে। এখন এটার গ্রাফ আবার দুই প্রকার। যদি এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, তাহলে গ্রাফটা হচ্ছে উপরের দিকে হাঁ করবে, একটা সর্বনিম্ন মান থাকবে, উপরের দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, বুঝছো? এটা কিন্তু থামবে না। আর যদি এর ভ্যালু লেস দেন 0 হয়, তাহলে সে নিচের দিকে হাঁ করবে, অসীম পর্যন্ত যাবে, ঠিক আছে? কারণ আমাকে দেখতে হবে ওয়াই এর ভ্যালুটা কি, আউটপুটে কি আসতেছে। এই ক্ষেত্রে ওয়াই এর একটা মিনিমাম ভ্যালু আসবে, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু অসীম, কারণ অসীম পর্যন্ত উপরের দিকে যাইতেই থাকবে। তাহলে এটার রেঞ্জ কি? এই ওয়াই মিন থেকে শুরু হবে, অসীম পর্যন্ত যাবে। আর নিচের দিকে হাঁ করলে আউটপুটের মিনিমাম ভ্যালু তো অনেক নিচে, নেগেটিভ ইনফিনিটি, ম্যাক্সিমাম একটা ভ্যালু আসবে এখানে। সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি? ওয়াই ম্যাক্স। তাহলে এই ক্ষেত্রে আউটপুট কি হইতে পারে? নেগেটিভ ইনফিনিটি থেকে এই পর্যন্ত। এখন এই যে ওয়াই মিন বা ওয়াই ম্যাক্স, এই দুটা বের করার ফর্মুলাটা সেম। সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। তোমরা যারা বহুপদী পড়ছো, একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার ফর্মুলা ছিল, একটু খেয়াল করে দেখো, সেই ফর্মুলাটা কিন্তু এটাই, এটাই। একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার ফর্মুলা ছিল এটাই, মাইনাস ডি বাই 4। মনে আছে? কিভাবে আসছে শিখবা তোমরা, যখন কনিক শিখবা কিংবা ডিফারেন্সিয়েশন শিখবা, তখন আমরা পড়াই দিব, প্যারা নিও না, প্যারা নিও না, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমি যদি সামারি টানি, আমি যদি পুরা ব্যাপারটার সামারি টানি, তাহলে ব্যাপারটা জানাচ্ছে এরকম। এই আকৃতির জিনিসের ডোমেইন হচ্ছে এইটা। রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে এরকম একটা ভ্যালু, হ্যাঁ, একটা ভ্যালু। সেই ভ্যালুটা হচ্ছে এরকম, 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a কমা ইনফিনিটি। এইটা যদি a ইজ গ্রেটার দেন 0 হয়, আর মাইনাস ইনফিনিটি কমা 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a যদি a ইজ লেস দেন 0 হয়। এগুলো অনেক জায়গায় আছে। তুমি যদি প্রথমবার এখান থেকে দেখে থাকো, তাহলে তোমার কাছে অনেক কঠিন লাগবে, কিন্তু তুমি যদি বহুপদী পড়ো বা কনিক পড়ো, তারপর এটা একদম পান্তা ভাত হয়ে যাবে। তাহলে এই আকৃতির খেয়াল করো, এই আকৃতির ডোমেইন কি আর, রেঞ্জ কি হবে? এটা ডিপেন্ড করে এর ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ। এর ভ্যালু পজিটিভ মানে এক্স স্কোয়ারের সহগ পজিটিভ হলে রেঞ্জ হবে এইটা, নেগেটিভ হলে রেঞ্জ হবে এইটা, ঠিক আছে? এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, বা মাইনাস ইনফিনিটি থেকে এখান পর্যন্ত। ক্লিয়ার? বলো, বুঝছো?
ডিটেলসে পড়াশোনা করবো, আপাতত জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, এই অঙ্কটা আমরা করি। মুছে দিচ্ছি, সব 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 মুছে দিচ্ছি। তোমরা এই গ্রাফটা ডেসমোজে আঁকাবা, তোমরা সবাই এই গ্রাফটা ডেসমোজে আঁকাবা। এই যে এটার গ্রাফ, এটা দেখো তো, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটা সবাই ডেসমোজে আঁকাবা, পারবা না? ডেসমোজে নিজেরা আঁকাবা, আমি আর দেখাচ্ছি না। এখানে a এর ভ্যালু গ্রেটার দেন 0, তাহলে এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কি? এর ভ্যালু পজিটিভ, তাহলে সে উপরের দিকে হাঁ করবে। তাহলে রেঞ্জ কি হবে আমাকে বলো? 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a কমা ইনফিনিটি। ভ্যালুগুলা বসাও। 4ac, 4ac এর ভ্যালু 1, সি এর ভ্যালু 6, 4 6 24, 24 মাইনাস বি স্কোয়ার মাইনাস 25, ঠিক আছে, ডিভাইডেড বাই 4a কমা ইনফিনিটি। কত হয় দেখো তো? মাইনাস 1/4 কমা ইনফিনিটি। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? আমাকে বলো তো। ঠিক আছে, রেঞ্জের ভ্যালু দুইটা কেন? রেঞ্জের ভ্যালু একটা, দুইটা আলাদা ক্ষেত্রে। যদি এ এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, খেয়াল করো এখানে এ এর ভ্যালু কি 1 না, গ্রেটার দেন 0, তাহলে এই ফর্মুলা, লেস দেন 0 হলে এই ফর্মুলা। ঠিক আছে, ঠিক আছে। এবার নিজেরা আঁকে একটু এক্সপ্লোর করো, এই গ্রাফটা নিজেরা এঁকে একটু এক্সপ্লোর করো, দেখো আউটপুট বা ওয়াই এর ভ্যালু আসলেই এরকম কিনা, আসলেই এরকম কিনা। ঠিক আছে, ঠিক আছে, সবাই আমাকে বলো, বুঝছো? বুঝছো? ক্লিয়ার তো? ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা যেই দুইটা ডোমেইন রেঞ্জ বের করা শিখছি, ফর্মুলাটা এখানে লিখে দেওয়া আছে, দেখে নিবা। ফর্মুলাটা এখানে লিখে দেওয়া আছে, দেখে নিবা। ঠিক আছে, আমরা এরকম আরো অনেকগুলা দেখব, এগুলা একটু মাথা নষ্ট হবে, সবারই হবে, ভয় পায় না। ঠিক আছে, শুরুর দিকে একটু মাথা নষ্ট হবেই, আমি যখন বুঝিয়ে দিব আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবা। ওকে, ভয় পাওয়ার কিছু নাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।